প্রখর রোদ্রে শুকিয়ে গেছে মাঠ, ঘটা পুকুর, তার মাঝে সামান্য এক পশলা বৃষ্টি। সেই বৃষ্টিতে এই পুকুরে রূপ নিয়েছে রাস্তা। সামনে আসছে বর্ষা, বর্ষায় কি হবে সে নিয়েই চিন্তিত পুরুলিয়ার মানবাজার 1 নম্বর ব্লকের বামনি মাঝি হীরা গ্রামের পঞ্চায়েতের বাসিন্দারা। এই রাস্তার উপর দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত রয়েছে। স্কুল, কলেজ, হাসপাতাল, বাজারহাট, জেলা জুড়ে চলছে পথশ্রী প্রকল্পের কাজ। তারা কখন পাবে পাকা রাস্তা সেই অপেক্ষায় রয়েছে বামনমাঝি হীরা গ্রাম পঞ্চায়েতের মানুষ। যদিও মানবাজার 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মোদী স্বীকার করে বলেন, এটা পুকুরই বলা যায়। এ বিষয়ে পুকুরে বলবো আমি। ধরুন, তার কারণ হচ্ছে কি, বারবার জেলা আমাদের তৃণমূল দখলে আছে, কিন্তু পঞ্চায়েত সমিতির দখলে আছে, গ্রাম পঞ্চায়েত দখল আছে, কিন্তু তা সত্ত্বেও জেলাকে বারবার বলা সত্ত্বেও কোনো সুরাহা পাইনি। আমরা বারবার দৈনন্দিন মানুষের যাতায়াতের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে। আমি নিজেও বলেছি প্রশাসনকে। আপনি তো ব্লকের সভাপতি আছেন, আপনি কি এই বিষয়ে কিছু হস্তক্ষেপ করতে পারেননি? কিছু হস্তক্ষেপ বলতে কি, আমি ভিডিও সাহেবের সাথে কালকে ইমিডিয়েটলি আমি এটা ব্যাপারে বসছি। যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা হয়তো মেটাল কিংবা হয়তো রিপেয়ারিং ব্যবস্থা করছি। অপরদিকে এ বিষয়ে এলাকার জেলা পরিষদের নির্বাচিত সদস্য তথা পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতোর দাবি, রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতাধীনে পড়ে। বিষয়টি নিয়ে দপ্তরের আধিকারিককে বলাও হয়েছে। ওই রাস্তাটা ওটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মধ্যে ওটা পড়ে, বুঝলেন না? তো ওইটা কেশিয়া থেকে দুয়াশ্বিনী পর্যন্ত, হ্যাঁ, ভায়া মাঝিহিড়া, কুদা, বামনি, এই রাস্তাটা আমরা দিয়েছি। কিন্তু এই রাস্তাটা পুরোটা করতে হবে, গোটা রাস্তার ইয়েটা খারাপ আছে। কিন্তু বামনি গ্রাম পঞ্চায়েতের সামনে যে জল জমেছে ওইটাতে মানে ওইটা একটু বেশি খারাপ হয়েছে। ওইটা কিভাবে মানে আপৎকালীনভাবে কিভাবে করা যায় সেটা আমরা আমাদের WBSRD এর যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে নারায়ণ নস্কর, তার সাথে কথা বলবো, এবং আমাদের জেলা পরিষদের যে এডিএম সাহেব, এডিএম জেলা পরিষদ, তার সাথে কথা বলে ওটা কোনো ব্যবস্থা করতে পারে। বর্ষার আগে ওটা করতেই হবে। যদিও এই বিষয়টি নিয়ে বিজেপির পুরুলিয়া জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট গৌতম রায় দাবি করেন, তৃণমূল কংগ্রেসের শিল্পাঞ্চল উন্নয়ন পর্ষদ দপ্তরের মন্ত্রী রয়েছেন এই এলাকায়, তিনি রাস্তাটি সংস্কার করতে পারেননি। তারা দিল্লির সরকার আর প্রধানমন্ত্রীর দোষ দিয়ে মানুষকে বোঝাচ্ছে। 2026-এর বিধানসভার উপযুক্ত জবাব দেবে মানুষ। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তিনটাই তৃণমূলের দখলে। বর্তমানে ওইখানকার MLA হচ্ছেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী। তারপরেও একটা রাস্তা সারাতে পারছে না, তারা প্রধানমন্ত্রীর নামে দোষ দিচ্ছে যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা এটা করা উচিত। তাইলে তাদের থাকার যোগ্যতা নেই, তারা একটা গ্রামের মানুষের রাস্তা তৈরি করতে পারছে না, তাহলে তাদেরকে কী জন্য মানুষ ভোট দিয়েছে? তাই মানবাজারের জনগণ, ওই পঞ্চায়েতের জনগণ বুঝে গেছে তৃণমূলকে দিয়ে আর কোনো কাজ হবে না। তৃণমূল এইরকমই শুধু প্রধানমন্ত্রী আর দিল্লির দোষ দিয়ে তারা সব গা ঝেড়ে ফেলবে। এদিকে মানুষ চেনে গেছে 26-এ যোগ্য জবাব দেবে। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট, খবর বাংলা।